শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদী সাহেব যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা যে শিক্ষানীতি করে গিয়েছে তার আমূল পরিবর্তন করতে হবে। ওই শিক্ষানীতিতে একজন ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানি। আর এই কাদিয়ানিটা ঘাপটি মেরে শিক্ষা কমিশনে বসতে পেরেছিল বলেই এমন শিক্ষা ব্যবস্থা করেছে যা অর্জনের মাধ্যমে এদেশে আস্তিক হবে না, নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি আমাদের পছন্দের লোক। আমি জানি ব্যক্তিগতভাবে তিনি ভালো, তবে আশপাশের লোকগুলো কতটুকু ভালো সেটাই দেখার বিষয়। এদেশের উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে, কওমি ও আলিয়ার উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবেন বলে আমি আশা করি। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত সংগঠনে যারা আছেন, পার্থিব কিছু পাওয়ার চিন্তা তাদের থাকতে পারে না। নিঃসন্দেহে আপনারা মনে রাখবেন, আমাদের সংগঠন অরাজনৈতিক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এ সংগঠন যেভাবে যুগের পর যুগ খাতমে নবুয়তের পক্ষে আন্দোলন করে যাচ্ছে, সারা দেশে খাতমে নবুয়তের পক্ষে জনমত গড়ে তুলছে, এবং অন্যান্য সংগঠন যারা খাতমে নবুয়তের কাজ করে তারা যখন বসে যায় তাহরিক তাদেরকে উঠায় এবং ধাক্কা দিয়ে সামনে বাড়ায়। এই কাজটিও তাহরিক করে যাচ্ছে। কারণ আমাদের কর্মতৎপরতা বেশি দেখলেই তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে অন্য যারা আছে তারা তখন সোয়াবের জন্য হোক আর ইমেজ রক্ষার জন্য হোক মাঠে নামে। এতে আমাদের একটা কাজ হয় যে খাতমে নবুয়তের পক্ষে ভয়েস রেজ হয়। এটা আমাদের একটা স্বার্থ বলে আমরা মনে করে থাকি। আপনাদেরকে বিদায় লগ্নে বলবো, আপনারা প্রত্যেকে এক একজন কর্মী, প্রত্যেকে এক একজন নেতার ভূমিকা পালন করবেন। অফিসে, আদালতে, কলেজে, ভার্সিটিতে, দোকানপাটে সব জায়গায় সুযোগ পেলেই 10 মিনিট আপনার বয়ানটা তুলে ধরবেন। কাদিয়ানিরা কুখ্যাত কাফের এবং অমুসলিম, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা আমাদের নৈতিক দায়িত্ব।